রাঙামাটি আসার পর থেকে ঘোরাফেরা নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, আসলে আপনাদের সাথে আমাদের হোটেলটাই শেয়ার করা হয় নাই। তো আমরা যেই হোটেলটাতে উঠেছি এটা ছিল এটাকে দোয়েল চত্বর বলে। দোয়েল চত্বর বললে ওরা চিনে আর কি। আর হোটেলটার নাম ছিল হোটেল স্কোয়ার পার্ক। তো মোটামুটি আমরা খুব হুট করেই আর কি হোটেলটা বুক করে, যার কারণে আমরা আমাদের পছন্দসই রুম পাই নাই। তারপরেও যেহেতু সব কিছু ম্যানেজ করতে হবে, তাই মোটামুটি মানে অ্যাভারেজ একটা রুম পেয়েছিলাম, তারপরে সেখানে উঠে গেছি। তো এখন হোটেলের এন্ট্রান্সটা খুবই সুন্দর ছিল, আর স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। তো এখানে এসে আমি চাবি চাচ্ছিলাম, যে এখানে আমার চাবিটা খুঁজে পাচ্ছি না। তো ওরা বলতেছিল যে ম্যাডাম আপনি কি চাবি দিয়েছেন? আমি বলছি যে হ্যাঁ দিয়েছি। তো পরে ওরা একটু রিকনফার্ম তো আমার চাবিটা ছিল ভেতরে, ওরা ভেতরে রেখেছে। তো আমি এই যে চাবি নিয়ে যাচ্ছি ভিতরের দিকে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ অ্যান্ড দ্য লাস্ট ভ্লগ ইন রাঙামাটি। তো যাই হোক, আজকে রাঙামাটি থেকে ঢাকায় যাচ্ছি। তো যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো ওখানে লবি থেকে হেঁটে হেঁটে চলে আসলাম রুমের সামনে। তো রাঙামাটিতে আসার পরে যখন প্রথম এই তালাটা দেখছি হোটেলে এসে, আমার খুব ভালো লাগছে। আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা তালা কিনে নিয়ে যাব, পরে আর খেয়াল ছিল না। তো যাই হোক, এখন আমি চাবিটা খুলতে পারছিলাম না, আমার হাজব্যান্ডকে দিলাম যে চাবিটা দিয়ে তালাটা খুলতে। তো ভিতরে চলে আসছি। তো এসে দেখি আজকে ওরা রুমটা একটুও ক্লিন করে নাই। তো মনটাই খারাপ হয়ে গেল। পরে আবার নিজেকে সান্ত্বনা দিলাম যে আজকে তো চলেই যাচ্ছি, রুম ক্লিন থাকুক আর না থাকুক তাতে কি। ইচ্ছা ছিল ক্লিন একটা রুম আপনাদেরকে দেখাবো, বাট সেটা আর হলো না। তো যাই হোক, এটা ছিল ছোটোখাটো একটা রুম। এখানে ছিল 2টা বেড, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। তো ডাবল বেডে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুমাইছি, সিঙ্গেল বেডে আমার হাজব্যান্ড ঘুমাইছে। এটা আমার সেই ব্যালকনি, যেখান থেকে আমি কাপ্তাই হ্রদটা দেখতাম। আর ওই যে চাঁদটা দেখেই বুকটা ফেটে যাচ্ছে, এত সুন্দর চাঁদ, আহারে। যাই হোক, এই চাঁদকে, এই কাপ্তাই হ্রদকে, এই হোটেলকে, এই রাঙামাটিকে সব কিছুকে কিছুক্ষণের মধ্যে বিদায় দিয়ে দিতে হবে। তো এখানে ওয়াশরুমটা খুব সুন্দর ছিল, খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, মোটামুটি ইউজ করার মতো। আমার আবার একটা প্রবলেম কি আমি সবখানের ওয়াশরুম ইউজ করতে পারি না। তো যাই হোক, এই ছিল আমাদের রুম আর ওয়াশরুম। এখন সব কিছু গুছগাছ করে ফেলবো, তারপরে ডিনারটা কমপ্লিট করে চলে যাব। তো এই যে সব কিছু গুছগাছ করা শেষ, ডিনার কমপ্লিট। এখন আমরা বের হয়ে যাচ্ছি, গিয়ে ওখানে বসবো ওয়েটিং এরিয়াতে বসে। তারপরে যখন আমাদের বাস আসবে আমরা চলে যাব আবার ঢাকার দিকে। আমি ভাবতেই পারি নাই যে রাঙামাটি থেকে যাওয়ার সময় আমার এত বেশি খারাপ লাগবে, আমার বাচ্চাটার এত বেশি খারাপ লাগবে। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে আবারও আসব। তো আমি এবার তালা লাগিয়ে যাচ্ছি, খুবই খারাপ লাগতেছিল, খুবই। আর আসলে যেটা বারবার বলছিলাম, আমি কক্সবাজার গিয়েছি, সিলেট গিয়েছি, রাঙামাটি আসলাম। রাঙামাটি থেকে যাওয়ার পরে আমার যত খারাপ লেগেছে, আর কোথাও থেকে আসার সময় আমার এত খারাপ লাগে নাই। কক্সবাজার আমার খুব একটা ভালো লেগেছে, যে তাও না, মোটামুটি অ্যাভারেজ। সিলেট আবার খুব ভালো লেগেছে, আর তার থেকে বেশি ভালো লেগেছে এই রাঙামাটি। তো আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছি, আমার জুতার ফিতা বাঁধার সময় নাই। আমি ওখানে সোফায় বসে বসে এই ফিতাটা বেঁধে নিব। আর এই যে বেতের ব্যাগটা, এটা আজকে লাস্ট মোমেন্টে কিনেছি, জিনিসপত্রের জায়গা হচ্ছিল না। তো ওই যে পাহাড় কেটে যে মার্কেটটা ছিল ওখান থেকেই কিনেছি। 400 না যেন 450 টাকা দাম পড়েছে। তো আমার মেয়ে যে সামনাসামনি যাচ্ছে, এটা তার নেক পিলো, তার ভাই এটা নিয়ে গেছে। তো এই যে আমার ছেলেটাকে দেখেন, এই যে এদিকে তাকাও, এই যে দাঁড়াও, তুমি যেখানে ঘুরলা থাকলা কেমন লাগছে? অনেক সুন্দর। এখন যে চলে যাচ্ছ কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? আচ্ছা, আমরা আবার আসবো, ঠিক আছে? বসো এখানে, বসো 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 বসো। বলতে না বলতেই চলে আসলো আমাদের বাস। তো বাস এখান থেকে আমাদেরকে নিয়ে আরও কোন কোন জায়গায় যেন যাবে, আমার বাজারটার নাম মনে নেই, ওখান থেকে আবার এই হোটেলের সামনে দিয়ে যাবে। তো আমি বললাম যে আমাদেরকে এখন কেন নিল, যাওয়ার পথে নিত। তো আমার হাজব্যান্ড বলতেছে যাওয়ার সময় তো আসলে উল্টা দিক দিয়ে যাবে, মানে আমরা যেই বেশ থেকে উঠবো সেটা উঠতে পারবো না, ওই দিক থেকে উঠতে হবে, আর ওই দিক থেকে উঠার ভালো কোনো সিস্টেম নাই, যার কারণে আমরা এখনই উঠে যাচ্ছি। তো যাই হোক, আগে হোক আর পরে হোক, উঠতে তো হবেই, যেতে তো হবেই। তো আমার ছেলেটা সামনে সামনে যাচ্ছে, আর আমি যাচ্ছি পেছনে, আর তার পেছনে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যাচ্ছে। তো বাসটা দেখেই মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে,
যে এই বাসটাই এখন আমাকে নিয়ে যাবে ঢাকায়। আমি ঢাকায় ফিরতে চাই না, আমার ঢাকা কখনোই পছন্দ ছিল না। আমার কাছে মনে হয় ঢাকা একটা স্বার্থপরের জায়গা, এখানে সবাই খুব স্বার্থপর। তো যাই হোক, নিজের শহর নিজে থাকি এভাবে বলা ঠিক না, বাট তারপরও আমার ঢাকার এই জ্যাম, এই জঞ্জাট আমার একটুও পছন্দ না। আমার ভালো লাগে গ্রাম, সবুজ, শীতলতা, এগুলোই আমার খুব পছন্দ। তো এই যে বাস ছেড়ে দিয়েছে অলরেডি, চলে যাচ্ছি সামনের দিকে। আর চাঁদটা, ওই যে চাঁদটা উকি দিচ্ছিল, কিন্তু বাসের লাইটের কারণে আপনাদেরকে চাঁদটা দেখাতে পারলাম না। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, এই রাস্তাগুলো দিয়েই এসেছিলাম, আবার এই রাস্তাগুলো দিয়ে চলে যাব, কি অদ্ভুত না? তো এটা হচ্ছে একটা মার্কেট, বাহিরে প্রচণ্ড ঠান্ডা ছিল যার কারণে গ্লাসটা ঘেমে গেছে। তো এরপর থেকে ঢাকা শহরের ব্লগই দেখবেন ইনশাল্লাহ। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।